আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আসলাম হাওখানা চরে। এখানে আমরা কিন্তু এই যে জঙ্গল গুলা পরিষ্কার করতেছি, এটা কিন্তু মূলত একটা কবরস্থান। আর এই কবরস্থানের পুরোটা জায়গা কিন্তু আমরা আজকে পরিষ্কার করব। এখানে আছে রাবি ভাই, লিওন ভাই, রিমন ভাই এবং আমি সহ। তো এদিকে আইসা দেখি যে একটা খোঁড়ার দাগ, ঠিক আছে? এখানে কি খুঁড়ছে এটা দেখবো এখন আমরা। ভয়ঙ্কর একটা জিনিস দেখা যাচ্ছে, মনে হয় কবর খুঁড়ে কেউ ক্লাস নিয়ে গেছে, জানি না। ও ভাই, এটা হয়তো কুকুর না, না ভাই এটা শিয়াল, আমি গ্যারান্টি। হ হ, কি সুন্দর ভাবে খুঁড়ছে, মনে হচ্ছে সে একজন দক্ষ খোঁড়ার লোক। ঠিক আছে, এটা পরে দেখবো, আগে ফাঁকাটা দেখি। মানে এটা খুঁড়বে ধরছে কেবল মনে হয়। আহ আহ আতু ভাই, এটা কি শিয়াল? অবশ্যই আছে, আমি গ্যারান্টি। এই জন্য আমরা কি করব, আমাদের স্টান তো নিয়ে আসি নাই, হলে এটা ভিতরে আমি ঢুকাই দিতাম, যে কিভাবে এখানে আছে এটা দেখতাম। তো গাইস, অনেক সুন্দর লাগতেছে। আর কি বিশেষ করে আমি ভয় পাইছিলাম যে এটা খুঁজছে, এটা বিশাল একটা লম্বা করে উঁচু করে রাখছে মাটিগুলা। আমি ভাবছিলাম এটা একটা কবর, কিন্তু আসলে এটা কবর না, এটা কিন্তু একটা শিয়ালের গর্ত। ঠিক আছে, দেখছেন? আমি তো ভাবছি যে এটা কবরের ভিতর দিয়ে ঢুকছে, এটা কবর না। আর গাইস, এটা বিশেষ করে আরেকটা একটা কারণ আছে যেটাতে আমরা খুব আর কি ভয়ে আছি। এটা হলো যে এই যে জায়গাটা, জঙ্গলটা, এই জঙ্গলটার ভিতরে বিশাল বড় বড় সাপ আছে। আজকে আমরা এই সাপগুলো দেখার জন্য বিশেষ করে এই যে কবরস্থানটা পরিষ্কার করতে আসলাম। আর এ দেখেন কত জঙ্গল রে ভাই। এখন এই সাপগুলো আমরা কোথায় পাবো, এই সাপ দেখার জন্যই মূলত আসলাম। আর এখানে কিন্তু জঙ্গল পরিষ্কার করা প্রায় শুরু হয়ে গেছে। ও হ্যাঁ, আমরা জঙ্গল পরিষ্কার করতে আসি নাই, ভুলে গেছি, আমরা সাপ ধরতে আসছি মূলত। আমাদের সাপুরিয়া কিন্তু এটা বড় সাপুরিয়া, এটা মেজো সাপুরিয়া, এটা হলো ছোট সাপুরিয়া। হ্যাঁ গাইস, সাপুরের গা চুলকাচ্ছে, তার মানে সাপ আমরা আর এই কিছুক্ষণের মধ্যে পাবো। সাপ আর কিছুক্ষণের মধ্যে পাবো। তো আপনারা দেখতে থাকুন। এই দেখেন, দেখি দাঁড়া একটু দেখি, দানা এটা কি বেকি? বেকি দিয়ে কাটাকাটি শুরু হয়েছে। ভাই কি সাপ কামড়াইছে? নাটক করিস না, আমি নাটক করলাম গাইস, আমাকে দেখেন, আমি কি নাটক করছি? আমি কিন্তু নাটক করি নাই। আমি মানে তাদেরকে বাঁচানোর জন্য আর কি এই ভিডিওগুলো করতেছি, যে যাতে আমি এই ভিডিওগুলোর মাধ্যমে একটা কমপ্লেন লেখাতে পারি। বুঝে না, ঠিক আছে? তো আপনারা দেখতেই থাকুন, এখানে কত বড় বড় সাপ আছে, আপনারা দেখতেই থাকুন। হ্যালো গাইস, আজকে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা শেষ। এই জায়গায় কিন্তু অনেকগুলো জঙ্গল ছিল, আপনাদেরকে কিন্তু দেখানো হয়েছে। তো এই জঙ্গলগুলো পরিষ্কার করতে কিন্তু চুলকানি ধরেছে, সবাই কিন্তু এখানে থেকে বালু তাদের গায়ে মাখাই নিছে যাতে চুলকানিটা একটু কমে। তো এখন যাচ্ছি কিন্তু আমরা টমেটো তুলতে। আর কাঁচা টমেটো খাইতে কিন্তু অসাধারণ লাগে গাইস, আমরা কিন্তু কাঁচা টমেটো খাবো এখন। আর ভিয়ালা এই সময় নাই, যার ইচ্ছে যতটুকু খাওয়ার খায় নেন। এজন্য আমরা, দাদা বেশি করে তোলো। কি কি দাগ ভরে? কি কর, আস্তে ধীরে যাও গাইস। টমেটো পাকছে না, এটা সেই কিন্তু, ঠিক আছে? এটা একটু খাবো, সেই লাগতেছে, অসাধারণ।
অসাধারণ খেতে। দাদারা কিন্তু তুলতেছে। ভালো টমেটো বেশি পাকা না, ফেটে যাবে, ফেটে যাবে। পুরোটাই কম টমেটো দিয়ে। কাঁচা টমেটো লাভ আছে।